ওখানে যার বেকারি বিস্কুটের ফ্যাক্টরি ছিল সেখানে তাদেরই বাসাবাড়ি ছিল। বেকারি বিস্কুট আলীর নাতি সেখানে বারবার আসতো। সেখানেও দুইটা মেয়ে আসতো, একটা মেয়ের নাম ছিল পূর্ণিমা আর একটা মেয়ের নাম ছিল তিশা। 3-4 দিন সেখানে কাটানোর পর পূর্ণিমা নামের মেয়েটা আমার কাছে এসে বলতেছে, ভাইয়া তিশা আপনাকে অনেক পছন্দ করে, আপনি কি ওর সাথে রিলেশনে আসবেন? তো আমি সরাসরি তখন বলে দেই যে না, আমি কোনো রিলেশনে যাইতে চাই না। আমার ইনোসেন্ট চেহারা দেখে আমাকে পছন্দ করে, কিন্তু এটা আমি রিজেক্ট করে দেই, কারণ আমার পিছনে একটা স্যাড স্টোরি আছে, যার কারণে আমি তার প্রপোজাল রিজেক্ট করে দিলাম এবং সেখান থেকে আমার চলে আসতে হলো। বাড়িতে চলে আসলাম এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম। পরীক্ষা শেষে আবার নিজের দোকানে বসলাম। নিজের দোকানে বসেও শান্তি নেই, এখানেও অনেক মেয়ের ভিড় ছিল। আব্বুর স্কুলের সকল ছাত্রীরা আমার ওই লাইব্রেরিতে আসতো, আমার সাথে নানান ধরনের কথা বলতো। আমি তো কোনো মেয়েদের সাথে কথা বলার জন্য এক্সপার্ট নই, যার কারণে প্রথম আমি কথা বলতে শরীর কাঁপতো খুব, আমি কথা বলতে পারতাম না। আমার এইসব দেখে অনেক মেয়েরা হাসতো। আমি সারাদিন অনেকের সাথে মিশতাম, তার কারণ আমি নিজেকে বড্ড ব্যস্ত রাখার চেষ্টা করতাম। খাতা কলম কাগজে লেখালেখি করতাম, বই পড়তাম, কিন্তু আমি কখনোই চাইতাম না যে আমার জীবনে শূন্যতা থাকুক। আমার জীবনের শূন্যতা থাকুক, আমি এটা চাইতাম না। এটা ভেবে চাইতাম না যে আমার জীবনের এই শূন্যতার সময়টুকু যদি আমি পাই, তবে সেখানে আমি সুমাইয়ারে মনে হয়। তখন আমি সুমাইয়ারে মনেই করতে চাইতাম না। যেই সুমাইয়ারে নিয়ে এত কিছু, সেই সুমাইয়ারে আমি মনেই করতে চাইতাম না, কারণ মনে করলে আমার বড্ড খারাপ লাগতো। বন্ধু বান্ধবের সাথে মিশতাম, সিগারেট খাইতাম। সিগারেট এক সময় প্রায় 2-3টা একসাথে ধরায় টানতাম, যেটা দেখা বন্ধু বান্ধব আমারে বলতো যে তুই আমারে বল তোর ভিতরে কষ্টটা আসলে কি। দু একজনের কাছে শেয়ার করার পরে তো ওরা আমাকে পরামর্শ দেয়, যদি তুই গাঁজা খাস, গাঁজা খাইলে মনের সকল দুঃখ দুর্দশা সব কেটে যাবে। আমি বললাম, ও আচ্ছা তাই না, তাইলে আমারে খাওয়া। তো যেই বলা সেই কাজ, ওরা আমারে খাওয়াইলো গাঁজা, কিন্তু গাঁজায় আমি কিচ্ছু পাইলাম না। তখন আমার কাছে সিগারেটের মতো মনে হয়েছে। 2টা দিন আমি গাঁজা খাইছি, 2টা স্টিক খাইছি, কিন্তু সেই 2টা দিন আমার কাছে কিছুই মনে হয় না। গাঁজা খাওয়ার 3য় দিন আমার খুব নেশা হয়। তখন আমি দোকানে কাজ করতেছিলাম, কিন্তু গাঁজা খাওয়ার পরে কোনো ধরনের কাজ আমার দিয়ে করা হয় না। 4-5 ঘন্টার মতো আমার কোনো সেন্স ছিল না। দোকানে যত কাস্টমার এসে গেছে তারা কেউই তাদের সুবিধা অসুবিধা আমাকে জানাতে পারে না, এবং আমার দোকানের কোনো বেচা কেনা তখন হয় না। ধীরে ধীরে এলাকার সকল মানুষ, সাধারণ মানুষ, এলাকার মেম্বার পর্যন্ত, এলাকার চেয়ারম্যান পর্যন্ত আমার বাবার কাছে এসে বলতো যে আপনার ছেলে এখানকার ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আপনি কি করবেন। মেম্বার চেয়ারম্যানের কথা শুনে আব্বু আমাকে অনেক মারধর করতো, কিন্তু কে দেখে, আমি তো খাবোই। অনেক মেয়েরা আমাকে